অনেকদিন পর সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম ঘুরতে। আজকে সবাই মিলে চলে এসেছিলাম টিবাদে। আর টিবাদে এসে প্রচুর লোকজন এসেছে, কিন্তু একটুও বাতাস ছিল না। আমরা একটু বাতাস খাওয়ার জন্য নদীর ধারে এসেছি। আমাদের দেশে যেহেতু বন্যা চলছে, তো এই জন্য আমরা চিন্তা করলাম যে নদীতে অনেক পানি থাকবে, যে খাসি পানি কতটা উঠেছে, আমাদের রাজশাহী ডুবে যাবে কিনা। কিন্তু এখানে এসে দেখলাম উল্টোটা, নদীতে পানি আছে কিন্তু একটুও বাতাস নাই, প্রচন্ড রকমের গরম। কিন্তু যেহেতু সবাই চলেই এসেছি, কি আর করার, এরকম একটা সিট নিয়ে সবাই কিন্তু বসে পড়েছি। আর এই যে দেখেন নদীতে কিন্তু অনেক পানি। অন্য সময় কিন্তু নদীতে চর পড়ে থাকে, এবার কিন্তু চর নেই। আর অনেক মানুষজন এসেছে, কিভাবে যে গরমে বসে আছে বলতে পারছি না। আর আমরা সবাই মিলে এখানে বসেছি। পাপন, আলিশা এরা অন্য গাড়িতে ছিল দেখে একটু দেরি করে এসেছে। আর এই তো ফুচকা চলে এসেছে। আর ফুচকা দেখেই ছেলে পেলেরা কি আর করবে বলেন, একবারে খেতে শুরু করে দিয়েছে। আর খেতে না খেতেই ফুচকা শেষ। আসা মাত্রই প্লেট খালি হয়ে গেছে, কারণ ওদের ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না, আর ওরা এত তাড়াতাড়ি খেয়ে ফেলে কি আর বলবো। তারপরে চলে আসলো এখানে আলুর চিপস। আর এই চিপসটা কিন্তু খেতে ভালোই লাগে, উপরে সস দিয়ে দেয় আর সুন্দর করে একটু ফ্রাই করে, ভালো লাগে। আর এখানে মা কিন্তু অনেক যত্ন করে আমাদের সবার জন্য পেয়ারা মাখিয়ে নিয়ে এসেছে। তো এই পেয়ারা মাখানোটা কিন্তু আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি। দেখেন কি রকম কালার। তো মা একেবারে দোকানে দাঁড়িয়ে মনের মতো করে পেয়ারাগুলো মাখিয়ে নিয়েছে দোকানদারের কাছ থেকে। আর সবাই মিলে আমরা মজা করে খাওয়ার পর এখন রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে। তো যেহেতু সবকিছু খেলাম, চা খাওয়া হয়নি, তাই চা খাওয়ার জন্য একটু চলে আসলাম সাগরপাড়ায়। আর এখানে এসে সোহেল ভাইয়ের চা কি আর বলবো। তো এই চাটা খেয়ে কিন্তু সবাই অনেক মজা পেয়েছে, সবাই বলছিল আবার খেতে আসবে। আর এই গরমের মধ্যে চা খেতে একটু কষ্ট হলেও সোহেল ভাইয়ের চা খাওয়ার পর সবার মনটা কিন্তু ভালো হয়ে গিয়েছে। দেখেন কত মরিচ দিয়েছে, আমরা কিন্তু অনেক মজা করে চাটা খাচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।